দেশের শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনের এক উজ্জ্বল নাম মেহেরুন্নেসা চৌধুরী। শিক্ষাবিদ, প্রশাসক এবং সংস্কৃতি চর্চার পথিকৃৎ ছিলেন তিনি। নিভৃতেই কাজ করে গেছেন, ছিলেন অসংখ্য শিক্ষার্থীর অভিভাবক। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে নিভৃতেই বিদায় নিলেন এই মহীয়সী নারী। এর পরদিন ৬ ফেব্রুয়ারি তাঁকে সমাহিত করা হয় বনানী কবরস্থানে। কর্মজীবনের শুরুতেই মেহেরুন্নেসা চৌধুরী বরিশাল মহিলা কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন। পরে একই প্রতিষ্ঠানের প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন তিনি। এরপর বরিশাল থেকে ঢাকায় এসে তৎকালীন রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্রের প্রডিউসার হিসেবে যোগ দেন। এখানেও সুনামের সঙ্গে কাজ শুরু করেন তিনি। কর্মজীবনে কখনো থেমে যাননি মেহেরুন্নেসা চৌধুরী। নিজেকে একটি কাজের মধ্যে বন্দী করে রাখেননি। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কর্মজীবনে জড়িয়ে পড়েন। এই প্রতিষ্ঠানে তার ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। ১৯৬৭ সালে মেহেরুন্নেসা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের হাউস টিউটর হিসেবে যোগ দেন। এ দায়িত্ব পালন করেন ১৯৭১ সাল পর্যন্ত। এ সময় তিনি ইতিহাস বিভাগের শিক্ষক হিসেবেও ছাত্রছাত্রীদের খুব কাছের একজন হয়ে ওঠেন। ১৯৭২ সালে ১ বছর রোকেয়া হলের প্রভোস্ট এবং এরপর থেকে ১৯৭৫ সাল পর্যন্ত শামসুন্নাহার হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন তিনি টিএসসির পরিচালক হিসেবে কাজ করে অবসর নেন। তার কর্মজীবনে তিনি ইতিহাসের অংশ হন ১৯৭৪ সালে। সে বছর প্রথমবারের মতো বাংলাদেশ জাতিসংঘ সফর করে। সেই সফরকারী দলে নারী সদস্য হিসেবে অংশ নেন মেহেরুন্নেসা চৌধুরী। অবসর গ্রহণের পরেও থেমে থাকেননি তিনি। লালমাটিয়া মহিলা কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠান গঠনে সক্রিয় ছিলেন। তার শিক্ষা জীবনের শুরু কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে অনার্স এবং এমএ ডিগ্রি লাভ করেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড ইউনিভার্সিটি থেকে কাউন্সেলিংয়ে এমএ ডিগ্রি করেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী মেহেরুন্নেসা চৌধুরীর জন্ম ১৯৩০ সালের ১৬ই মার্চ কলকাতায়। তার স্বামী প্রখ্যাত রাজনীতিবিদ আমিনুল হক চৌধুরী। তার ২ সন্তান ফুয়াদ চৌধুরী ও ফয়সাল চৌধুরী। তার পুরো জীবন ছিল বহুমাত্রিক কর্মমুখর জীবনের এক দীর্ঘ যাত্রা। মেহেরুন্নেসা চৌধুরী আর আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ, সততা, দর্শন এবং মানুষের জন্য কাজ করার দৃষ্টান্ত থেকে যাবে বহুদিন।